তোকে না দেখলে বুঝতে পারতাম না সেটা। যার বউ ছেলে ঘরে আছে তার হাত ধরে কি কেউ বেরিয়ে আসলো? তুই যে স্বামী ছিল না, তুই যে সংসার ছিল, তো কেন তাকে ছেড়ে চলে এলিল? জাত বংশ নাই যে তোদের, জাত ঘরের বিটি হইলে এরকম করতিল না। কিরকম গুজে শুয়ে গুজে শুনছি না কথাগুলো। ও ভাবি তুমি কিন্তু বলো মান মুখ ছোড়া, ও আবার কি বলবে রে? বলবে না কিছু। কখন থেকে ভাবিকে গান দিচ্ছিস, ভাবি তো তখন থেকে গান গুলো তুমি শুনতে না, কিন্তু বলবে না মে বুকাতে যা চুজি ভাই মেট করতে গান দিচ্ছি তুমি কি কেন মে মায়া হলো আমার ভাবি হচ্ছে না বুকাতে না। দেখ তোর বেটার কথা শুন। আরে ফাটা কুকু চুপচাপ থাকবি নালে মাথায় মুড়ে ঝাঁটা মারবো তোর। শুয়ে বাচ্চা মায়ের থেকে মাসি তোর বেশি মনে হচ্ছে। হ্যালো ছুরি শুন, এই বাড়িতে থাকতে গেলে যা বলবো তাই শুনবি, আর ভোরবেলায় উঠে সমস্ত কাজ করবি। অনেকক্ষণ থেকে তুমি অনেক কথাই বললে, এবার আমি তো কথা বলি, তুই আবার কি বলবি? এই মাংমারানি মাগিটি জন্য কুত্তা যাবে রে। আবার ঝরে লাগিছে রে। এখন আমার মাথায় কোনো পর্যন্ত ঢুকছে না। তোর বিটি নাইলে এই বাড়িতে বিয়ে হয়েছে সেটা নাইলে ঠিক আছে, তোর এই বাড়িতে বিয়ে কি করে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। ভাবি আমার মেয়ে করে দিনি। এলে তোকে বলতে হবে না কিলো আমার মায়ের কি করে বিয়ে হলো? এখন আমি বুঝতে পারছি তোদের ওষুধ করলি, জাদু করলি, জাত তোদের। হ্যালো মুখে লাগাম দিয়ে কথা বলবি লো। কেন লো, কিসের জন্য লো? তোর ভয়ে না কি লো? এ মা ছুরি কি কথা বলছিস তোকে? এলে বাপের বাড়ালি উনি দেখবে করে চুল ছিঁড়ে দেবো একটা একটা করে। আমি কেন বাপের বাড়ালি বলো? তুই বাপের বাড়ালি গা, তুই চাচার বাড়ালি গা, তোর ভাইদের বাড়ালি গেল বাড়ালি উনি। এ রেন্ডি তো তোমার জামাইয়ের সাথে এলি কেন লো? বেশ করেছিল ব্যবসা এসেছি, তুই কি করবি কিলো? দেখেছিস মা ব্যবসাটার ভাষা দেখেছিস মুখের? তোর মা ব্যবসার মুখের ভাষাটা শোন, তোর মা কি বলছিল? ওগুলো মায়ের কথা না মায়ের পরিচয়। ঠিকই করেছে তোকে ভাতারে লাইনি, তোর মাঙ্গে মুতি দিয়েছে, তোকে খেতে দিয়েছে, তোকে ঠিকই করেছে। হলো আমার রাজা ভাতা ছিল লো, রাজা ভাতা ছেড়ে দিয়ে পালিয়ে আইছিল, তো জামাই কথা কুকুর লেগেল। সেই আমার মাঙ্গের গোড়ায় ঢোল থেকে আইছিল লো, আমি আসিনি। এসেছি যখন পালালো পালা। কেন লো, আমি কিসের জন্য যাবো লো? আমার 3 মাস পরে আমার বাচ্চা হবে লো, আমার ভাতারে আমাকে আর লিবে, তাই আমি যাবো। নাঙ্গের বাড়ালি বেটা বাচ্চা লিলি, তুই তো নাঙ্গের বাড়ালি ছিল, ওই জন্য তো তোর কুটকলাই বেটাটা হয়েছে। ভাবি আমি আমার আম্মা জানি গো, নাঙ্গেন জানি নয় আমি। সেটা তোর মা দেমন জানবি, তুই আর কি জানবি? তোর মতো লইলো। এলে বেশ মুখে মুখে ঝগড়া করবি না, মুখ বেঁকিয়ে দেবো, কোনি ছাটার বাড়ালি করে মেরে আইলো একবার মেরে দেখ। হ্যালো তুই কি বেশালো তোমরা করছিস কেন? আমার মায়ের সাথে জিরিবিতে ঝগড়া করছিস কেন লো সিনাল? হ্যালো সিনালের বিটিটা তোর মাকে মানা করলো সিনাল, তুই আচ্ছা বেশা তো এ বেশা আমার করছিস কেন লো বেশা? এলে ভাই ভাতারি, এলে চাচা ভাতারি, তুই আমাকে ঘর থেকে ডেকে আনিলো। এলে বাপ খুঁজানি তোকে তো আমি কাজের জন্য ডাকলাম লো, তুই আমি ঝগড়া করার জন্য ডাকলাম নাকি এই ঘরে? কি কাজ করবি লো? এলে আমি কি কাজ করবি না এই ঘরে বল? আরে জমাই আবার কি রেন্ডি রে, এটা 60 ডেমনের 1 ডেমন মনে হচ্ছে, তাই না বটে লো? আমি যদি 60 ডেমনের 1 ডেমন হয় তুই চল। এই ফুটো কি হলো রে? এ বেশা অনেক ভালো হলো, শুনতে পেয়েছ না কি হচ্ছে? তোর মাঙ্গে হাওয়া দিয়ে দেবো, তোর মাঙ্গো খালি থাকবে না লো। মাংমারানি কত বড় বুঝতে তাই কি শুনছি তুমি কিছু বলো তো দিয়ে। দাঁড়া দাঁড়া কি করে আগে দেখি। নাং করে নিয়ে দেখেছি তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করা, আমি শুধু তোকেই দেখলাম লো। বলো রেন্ডি তুই কিভাবে নাং করেছিলি লো? তুই শুয়ে শুয়ে করেছিলি না দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলি না বসে বসে করেছিলি? তুই কিভাবে করেছিলি বল? আমার তো মনে হচ্ছে তুই কাটাই নাং করেছিলি, ওই জন্য জামাই বাপকে বিয়ে করেছিস। হ্যালো ধরে ঘা কত দে লো, আর সহ্য করতে পারা গেছিল লো। মামি তুমি ওইভাবে বাধা নেই, মা আইবে। চুলের মুঠিটা ধর লো, ধরে ঘা কত দে, কই গায়ে হাত দিয়ে দেখ, দুই মা বিটের বাল শুধু উপড়িয়ে দেবো। হ্যালো নাং করে তুই কার বাল উপড়াবি লো? হাত নামিয়ে কথা বল, নাইলে হাত ভেঙে দেবো তোর। তবে রে বেশ এখানে থাকতে গেলে ভালোভাবে থাকবি তুই। নারকেল বেগম ওটো এখান থেকে ওটো। এলো এই খান কি তোকে মেলি কেন? মুখের ভাষা খারাপ করলে কেন? ও মুখের ভাষা খারাপ করলো না, তোকে মারলে আমি বাইরে থেকে সব শুনেছিল। খান কি শাশুড়ি জীবনে অনেক দেখেছি, তোর মতো 12 ভাতারি শাশুড়ি তোকেই দেখলাম। আমি বড় ভাতারি? আমি যদি তোমার শাশুড়ি হয়, তুমি শাশুড়িকে বড় ভাতারি বলছো? ওটা তো কম হয়ে গেল, তোমাকে 24 ভাতারি বলা দরকার। এমএলএ সাহেব বুধমানি ছোড়া বিচার করে দিলে বললো আর ঝগড়া শান্তি হবে না, কিন্তু এমএলএ সাহেব জানে আমার শাশুড়িটা 12 ভাতারি। মানা করো, তোমার সামনে বড় ভাতারি বলছে। তোকে ঠিকই বলছি তুই জমি। এই ঘরে পালিয়ে এসে শোনা খানকিদের কাছে থাইলে খান কি হয়ে যাবে, তুমি পালিয়ে এসো। তুই এমন হুড়কো ভাতারি মাগি, তুই বিচার মানি নালো। তা ও কাজ করবে না? ও ফাটা কুকুর বেটা, ও কাজ করবে না? আমার বিটি একটা কাজ করবে আর ও খাবে আর শুবে? ও কি কাজ করবে? তুই বাল কটক পুরাবে নাকি? আমার বাল কেন উপড়াবে? তোর বাল উপড়াবে, তোর বেটার বাল উপড়াবে। এসব খানকিকে ঘরে তোলাই ভুল হয়েছিল। তুলিছিলি কেন? বলেছিলাম নাকি তুল আমাকে? চুবলো মাংমারানি কালা চুদি মাগি চুপ। তোর এই বৌমাকে শাসন করগা, তোর বেটাকে শাসন করগা, আমাকে করতে হবে না। তোকে শাসন করবো কি করে? তুই যে পাকা চেংড়ি। বাবা আপনি যান, ভাষা খারাপ করেন না, যান আপনি। বুঝিয়ে দিও তোমার মাকে। আমাকে বুঝতে হবে না, তুই নিজে বুঝগা। মাংমারানি মাগি গেলে সুখ পেলাম না জীবনে। সুখ সুখ তোকে আমি 4 হাতে কই দেবো তারা। ফাটা কুকুর বেটা, তোর শ্বশুরটা কোনোদিনই আমাদের সাপোর্ট করলো না লো। সব আমার এই ভাগ্য দোষ, মা ভাগ্য খারাপ হইলে যা হয়। চুপ চুপ কাঁদি না। মাংমানি বিটিদিকে আর কি বলবো বল, খানকিটা তো ওইরকমই। তুমিও তো কিছু বললে না ওদিকে। দেখছিস তো বাবা বলছিল, আবার আমি কি বলবো বল? তুমি তোমার স্বামী, তুমি তো নারকেল বেগমকে বলতে পারতে যে আরে তোর বউকে এইভাবে মারলি, গাল দিছিস কিসের লেগে? ঠিক আছে এবারকার মতো ওদিকে ছেড়ে দিলাম, এর পরে যদি কিছু হয় দেখবি ছায়ার বুন খুলে দেবো আমি ওদের। তোমার বউটা আবার কি গাল দিচ্ছে? ওর মাকে বলছে ধরে চুলের মুঠি ধরে মা তাই বলছে। ও খানকিটা যা যা বলেছে সবই আমি শুনেছি, একটু ধৈর্য ধরে থাক শোনাবো, তারপরে দেখ না ওদের কি করবো আমি। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে আজকে আমার এরকম দুর্দশা হয়েছে, আমি সহ্য করতে পারছি না, কিন্তু বলে দিচ্ছি তোমাকে আমি। শোন শোনা বউ আমার, দুনিয়াতে বাঁচতে গেলে না কত ঝড় তখন আছে রে, সব ঝড় তখনকে মেনে নিয়েও সংসার করতে হয় বউ। সামান্য এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি করিস না শোনাবো, আমি তো তোকে ভালোবাসি বল, আমি তো তোকে দূরাইবাসি না, আমি তো তোকে ভালোবাসি। তোমার ভালোবাসার জন্যই তো আমি এই বাড়িতে আছি। তাহলে জান আমার কোনো চিন্তা করবি না, আমি যতক্ষণ আছি কেউ কিচ্ছু করতে পারবে না তোর। মন খারাপ করি না শোনা মা, তোর রান্নাটা চাপা, আমি বাজার থেকে 2 মাছের মাথা নিয়ে আনি, মুগের ডাল দিয়ে রান্না করে খাবো। বে যাও।
না, কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত পেলাম না। হ্যাঁ গো, তাহলে মেয়েটা কোথায় গেল? পুলিশ অফিসার বলছে এত সহজে তো খুঁজে বাই করা সম্ভব নয়, ও গ্রামগঞ্জে কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এতগুলো টাকা পয়সা নিল পুলিশ, দিয়ে বাইক হইতে পারছি না। এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহা বা লাড্ডু লয়, যখন খুশি হাত ভরলাম আর বাই করে নিলাম। সেই যখন কোথায় আছে, কোন গ্রামে আছে, কোনোই তো খবর পেছি না, তাহলে ওদিকে খুঁজবে কি করে? প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায় তাহলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো? তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না, তাহলে তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে। মেয়েকে ভালোবাসা দিয়েছি, আদর আল্লাহ দিয়েছি বলে কি এই নয় যার তার সাথে পালিয়ে যেতে বলেছি, বুঝতে পেরেছো তো? তাকে আমি চোখে চোখে রাখতাম, সে হতভাগী যে এরকম করবে তা আমি কি জানি? শালা টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার। অত টেনশন করো না, ঠিক বাবা তুমি। এই সমাজে আমার কত সম্মান রে, আর আমার মেয়ে পালিয়ে গেল। আমার যে কি রাগ ধরছে, তোকে কি বলবো রে আমি। মনে হচ্ছে ওর বাপ শালাকে ধরিয়ে নিয়ে গাছে বেঁধে আমি ইন্টার খেলাই, তাই মনে হয়েছে। ছেলেটার বাবাটা দেখতে কেমন? কেন তোমার ছেলের বাবার সাথে পালাবে লেগে? বাল, আমার কোনো কথা বলা নয়। মাংমারানি গাড় আলগা চুদি মাগি, হারামে টাকা গোনা পেয়েছিস আর বসে বসে ভালো মন্দ খেয়েছিস, আর মেয়েটার খবর রাখতে পারলি না। তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো আমিও খেতে পারবো। মাংমারানি মাগি ছি। বলি এমএলএ সাহেব বাড়িতে আছো নাকি? কে? আমি জনার্দন। এসো এসো, ভিতরে এসো। বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি। গিন্নি কি খবর বললি রে? বললো পাকা খবর। কেন আপনি শুনতে পাননি? পেছি না জনার্দন বাবু, এই 2-3 দিন থেকে বিশাল টেনশন। ওই টেনশনই হালকা করতে এসেছি আমি। কিসের টেনশন হালকা করতে এসেছো তুমি? তোমার মেয়ের। তাই নাকি জনার্দন বাবু? মেয়ের কি হয়েছে বলো? যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু। হ্যাঁ ঠিক বলেছেন। তো এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু, আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল। মেয়েটা আমার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি, তাই আপনার মেয়েকে ভালোবাসা করে পালিয়ে গিয়েছে। তা কথা হচ্ছে, বলো বলো বলো। তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে। তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান, দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন। তুমি ঠিক বলছো তো? একদম সত্যি বলছি এমএলএ সাহেব। সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না। কে ঢুকতে দেয়নি? একজন আছে এমএলএ সাহেব, আপনার চাঙ্গু বাঙ্গু, ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ, সেই সালো। একদম আপনি শিওর যে আমার মেয়ে ওর মামার বাড়িতে আছে? একদম 100%। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তাহলে আমি আসছি। ঠিক আছে, আপনি যান। শোনো গিন্নি, আমি ক্লাবে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আর কত খুঁজবো ভগবান আমার বউকে আমি। বুকের ভিতরে মনে হচ্ছে পাথর চাপা পড়ে গেছে ভগবান। বুকের ভিতর থেকে পাথর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার। আমি আর সহ্য করতে পারছি না ভগবান। এ তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান, সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে টাচনাচ করে দিলা তুমি। সত্যি ভগবান, তোমার কোনো তুলনা হয় না। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে। মনটাই আমার ছটফট করে। কে রে বড়া? করে হাহাকার ভালোবাসার ময়না পাখি, মন যে তারে কয়। ছেলেটাকে বড় চিনা চিনা লাগছে মনে হচ্ছে। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। আরে বড়া, এই শালের বউকেই তো পালিয়েছি রে বড়া আমি। কে কে ভাই তুমি? ও ভাই একটা কথা শুনে এদিকে। কি বলো? একবার এখানে এসো না ভাই, একটা কথা শোনো। এই বড়া চিনি ফেললে অসুবিধা আছে, ছলাপালা করে আর সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। কই গো ভাই? কি করা যায় বড়া? এই অন্ধ সাজবো বড়া। কই গো ভাই, শোনো গো। হ্যাঁ কে বলো? একবার এদিকে এসো। ওইদিকে রাস্তা আছে? অন্ধ নাকি? হ্যাঁ এটাই তো রাস্তা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাই। তুমি কত দূরে গো? এই তো তোমার সামনে। হ্যাঁ বলো, কি শুনছে? সত্যি করেই তো কান্না মনে হচ্ছে। মনটাকে চিনা চিনা মনে হচ্ছে। কে, লেলু কাকা নাকি? না না, আমি লেলু কাকা নয়। একবার এদিকে ঘুরে দেখিনি? শুনছি, বলো। তোমাকে চিনা চিনা মনে হয়েছে। হ্যাঁ আমাকে সবাই চিনে, কিন্তু আমি কাউকে চিনতে পারি না। তুমি কি অন্ধ? হ্যাঁ, মায়ের পেট থেকে। তোমার বাড়ি কোথা? এই তো এই লারানপুরে। আমার একটা বন্ধু ছিল লারানপুরে, কি যেন নাম। কাকা কি বলবে বলো, নাহলে মাছের মাথা কোনো গন্ধ হয়ে যাবে, আমি বাড়ি যাবো যে। দূর মা, আমি তোমার বয়সে কাকা বলছো কেন ভাই বলো? চোখে দেখতে পাই না, কার কতটা বয়স ওইটাই তো বুঝতে পারি না আমি। এই তো গত 2 দিন আগে আব্বাকে বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম। সে কি মার মারলো চটির আংটাই করে। না চটি করে। আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে। চটির সাথে তো চটিও থাকে, আংটাও লাগানো থাকে। কোন দিকে মেরেছে, কোন আংটার দিকে মেরেছে, কোন ওই দিকে মেরেছে, সেটা দেখতে পাইনি। সব বিয়ে শাদী করেছিলে কি তুমি? বাড়া, ফুটে চিনতে পাইবো আমি? তুমি কি করে জানলা ফুটে থাকে মেয়েদের? আমাদের টিনের ঘর তো, আমাদের ধ্বজার পেছনে একটা বৌদি মুতে যখন ছট করে রাজ হয়, তখন আমি বুঝতে পারি যে ফুটু দিয়ে মাল বেরিয়েছে। কানাচে দেখে একবার জিজ্ঞেস করে দেখি আমার বইয়ের খবর দিতে পারে নাকি। ও কি বলবো বলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। বলছি এই লারানপুরে আমার একটা বন্ধু আছে, বুঝতে পেরেছো তো? ফটকে বলে নাম, তাকে চিনো নাকি? তোমার মতনই দেখতেছে। তুমি বড় পাগলা চোদা নাকি? ফটকি তো আমারও নাম, আমি নিজেকেই তো চিনতে পারি না আমি কেমন দেখতে। তারপর ফটকি কে আছে, তাকে আবার কি করে চিনবো আমি? তাও তো বটে বড়া। কি বলবো বলো, তো কথা বলার সময় আমাকে বাড়ি যেতে হবে। বলছে এই গ্রামে কেউ নতুন বিয়ে শাদী করে এনেছিল কি, বিয়ালা মেয়েকে? কি শুনতে পেলাম না, আগে বলো। বলছে এই গ্রামে কেউ বিয়ালা মেয়েকে বিয়ে শাদী করে এনেছে? কই, বিয়ে শাদী হলে তো গান বাজানো শুনতে পেলাম, এখন তো এই গ্রামে কারো বিয়ে হয়নি তো। দূর বাড়া, বলছে বিয়ালা মেয়েকে কেউ বিয়ে করে এনেছে? বিয়ালা মেয়েকে তখন সবাই বিয়ে করছে, কে করেছে সেটাই তো জানি না আমি। বড়া বলছি একা, তুমি বুঝ যাক, বুঝি বলো তবে তো বুঝবো। বলছি তোমাদের গ্রামের কোনো ছেলে কোনো বিয়ালা মেয়েকে বিয়ে করেছে?
না না, সেরকম তো কই খবর আমার কানে কোনো পর্যন্ত এলো না তো। একটা কথা বলবো ভাই তোমাকে? হ্যাঁ বলো। বলছি 2 দিন হইলো আমি কিছু খাইনি, তোমাদের বাড়ি লেগে 4টে ভাত দেবা ভাই আমাকে। কেউ নাই বাড়িতে, সব পুরীতে গেছে বেড়াইতে। তাইলে মাছের মাথা গোনা লেগেছে, এগুলো কে রান্না করবে?